আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি বিধান দিয়েছে, এমন একটি সংবিধান দিয়েছেন, তার নাম হলো আল কোরআন। তার নাম কি? এই আল কোরআনটা পাওয়ার জন্য আমরা কেউ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমাদের সবার স্রষ্টা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করি নাই। কেউ কি দরখাস্ত করেছেন? আমরা কেউ দরখাস্ত করেছিলাম যে আল্লাহ আমাদেরকে তাওরাত দিয়েন না, আমাদেরকে কোরআন দেন, আমাদেরকে জাবুর দিয়েন না, আমাদেরকে কোরআন দেন, আমাদেরকে ইনজিল দিয়েন না, আমাদেরকে কোরআন দেন? এই দরখাস্ত কি কেউ আমরা আল্লাহর কাছে করেছি? আল্লাহ তাআলা বিনা দরখাস্তে অত্যন্ত ভালোবেসে মায়া করে তার সংবিধান আল কোরআন আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমরা আমাদের হৃদয় খুলে, আমাদের জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এমন একটি কোরআন আমাদেরকে দিয়েছেন, বিধান দিয়েছেন, যে বিধানের মধ্যে কোনো সন্দেহ যেটা আমাদের জন্য, মুমিনদের জন্য হেদায়েতের পথ প্রদর্শক। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন হুদাল লিন-নাস, এটা শুধু মুমিনদের জন্য হেদায়েতের রাস্তা নয়, এইটা সমস্ত পৃথিবীর জগতের মানুষের জন্য হেদায়েতের রাস্তা। সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটি মর্যাদা সম্পন্ন কোরআন, এমন একটি মর্যাদা সম্পন্ন কিতাব, যার বর্ণনা যদি আমরা জুমার পর জুমা করে যাই তবুও বর্ণনা করা শেষ হবে না। আল্লাহ তাআলা এত মর্যাদাপূর্ণ কিতাব আমাদেরকে দান করেছেন, যেই কিতাবের বাণী শুনলে ইহুদি খ্রিস্টান নাসারাগুলো মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। এত মধুর এই কোরআনকে যদি তাড়াতাড়ি পাঠ করা হয়, তাহলে এই কোরআনকে কবিতা আকারেও পাঠ করা যায়, গদ্য আকারে পাঠ করা যায়, পদ্য আকারে পাঠ করা যায়। আল্লাহ তাআলা এমন একটি সংবিধান আমাদেরকে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনকে যে ব্যক্তি কোরআন মাফিক জীবন গড়বে, কোরআনের উপর তার আস্থা রাখবে, ভরসা রাখবে, আল্লাহ তাআলা তার জীবনকে কোরআনওয়ালা জীবন বানায়া দিবে। সাহাবায়ে কেরাম, তাবেইন, ওলামা মাশায়েখ যারা আছেন, পীর মাশায়েখ যারা আছেন, তারা তাদের জীবনকে দুনিয়ার কোন বস্তু দ্বারা সাজিয়েছেন? দুনিয়ার কোন গ্রন্থ দ্বারা সাজিয়েছেন? এই যে আমাদের একজন কোরআনের পাখি বাংলাদেশ থেকে বিদায় নিয়েছেন, দুনিয়ার মায়া ত্যাগ করেছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ। তেনাকে আমরা কি বলে রাখি? কোরআনের পাখি। সারা বিশ্ব তাকে কি বলে রাখে? কোরআনের পাখি। কেন বলা হয়? তার সমস্ত জীবনের অধিকাংশ সময় তিনি কোরআন নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছেছেন। সুবহানাল্লাহ। এই জন্য তাই কি বলা হয়? কোরআনের পাখি বলা হয়। এই কোরআনকে মানতে হবে, জানতে হবে। আল্লাহ তাআলা এমন একটি মর্যাদা সম্পূর্ণ কোরআন আমাদেরকে কিতাব দিয়েছেন। এই কিতাবের প্রতি যে ঈমান রাখবে, আস্থা রাখবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের উচ্চ মোকাম দান করে দিবেন। শুধু তাই নয়, দুনিয়াতেও তার সম্মানের কোন কমতি থাকবে না। এই কোরআন কি ইহুদি খ্রিস্টানরা যারা মিথ্যা দোষারোপ করার চেষ্টা করেছে, তারা কি কেউ পেরেছে? কেউ পারে নাই। আবু জাহেল থেকে শুরু করে নিয়ে এই আমাদের ফ্যাসিস্ট সরকার যে বাংলাদেশ থেকে পালিয়েছে, এও তো কোরআনের বিরুদ্ধে ছিল না পক্ষে ছিল? কোরআনের বিরুদ্ধে না পক্ষে? বিরুদ্ধে। কোরআনওয়ালাদের কি দেখতে পেরেছে? আলেমদের কি ঘরে রেখেছে নাকি জেলখানায়? মসজিদে, মাহফিলে, কোনো জায়গায় কি তাদের কোরআনের ভাষা যেগুলো রাজনৈতিক, সমাজনীতি, পরিবার নীতি, এগুলো কি বলার কোনো কথা, বলার কোনো স্পেস দিয়েছিল? জায়গা দিয়েছিল? দেয় নাই। তার মানে বোঝা যায় এই আমাদের সাবেক সরকার যিনি বাংলাদেশ থেকে পলায়ন করেছে, এই ফ্যাসিস্ট হাসিনা, এ কোরআনের বিরুদ্ধে ছিল। এ কি ছিল? কোরআনের বিরুদ্ধে। সুতরাং যেই ব্যক্তি কোরআনের বিরুদ্ধে যাবে, আমরা তাকে চাই? বলেন, আমরা তাকে চাই? আমরা কোরআন চাই। আমরা কি চাই? কোরআন চাই। এই কোরআন এত সুন্দর একটি
সংবিধান কোরআন আমাদেরকে দিলেন আল্লাহ তাআলা ভালোবেসে, বিনা দরখাস্তে। আমরা এই কোরআন ছাড়া দুনিয়ার মানুষের বানানো রচিত সংবিধান নিয়ে আমরা ব্যস্ত। এই কোরআন এমন একটি কিতাব, এই কিতাব এমন একটি মর্যাদা সম্পন্ন কিতাব, ইহুদি নাসারা কাফেররা যখন এই কোরআনের বাণী শুনত, তারা সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যেত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনের বাণী নিয়ে আল্লাহ তাআলার দাওয়াত নিয়ে কাফেরদের দ্বারে দ্বারে যাইতেন, তখন এক শ্রেণীর মানুষের গা জ্বলতো। তাদের নাম কি বলেন? কাফের। তাদের নাম কি বলেন? কাফের। তাদের গা জ্বলতো, নাস্তিক। তাদের লিডার ছিল আবু জেহেল। তাদের লিডার কে ছিল? যেমনটা আমরাও কোরআনের দাওয়াত নিয়ে যাওয়ার কারণে অনেক শ্রেণীর মানুষের গা জ্বলে, ওই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাও তিনি যখন কোরআনের বাণী নিয়ে যাইতেন, তখন আবু জেহেল এবং তার জনগোষ্ঠীদের গা জ্বলত। আবু জেহেল রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানোর জন্য ইয়ামান দেশে চলে গেলেন। যাওয়ার পর সেই দেশের সবচেয়ে বড় জাদুকর, আরব বিশ্বের সবচেয়ে বড় জাদুকরকে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানোর জন্য নিয়ে আসতেছে, ভাড়া করে নিয়ে আসতেছে। বলেন না নাউজুবিল্লাহ। দুনিয়ার আরব বিশ্বের বড় জাদুকর, সে তো দূরের কথা, সারা দুনিয়ার বড় জাদুকর দিয়েও কি আল্লাহর সংবিধান, আল্লাহর বাণীকে আটকানো যাবে? যাবে। সুতরাং এই সামান্য এই ভূখণ্ড বাংলাদেশের রাষ্ট্রনায়ক হওয়ার পর আপনারা এই কোরআনকে আটকানোর চেষ্টা করেন না, ব্যর্থ হয়ে যাবেন। শুধু ব্যর্থ হবেন না, এইরকম লাঞ্ছনা এর চেয়েও অনেক অপমান অপদস্থ হয়ে বাংলার জমিন ছাড়তে হবে। ঠিক না বলেন? কথা বলতে হবে। আবু জেহেল ইয়ামান দেশে গেছে একটা জাদুকরকে ভাড়া করতে। সেই জাদুকর এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আটকাবেন, তাকে মারবেন, ধরবেন, আটকিয়ে দিবেন। ইয়ামান দেশ থেকে যে জাদুকর আসতেছেন তার নাম ছিল জামাত। তার নাম কি বলেন? জামাত যখন আরব দেশে আসলো, আসার পর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে লড়াই করবে, তার পূর্বেই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানতেছেন, তাকে চিনার চেষ্টা করতেছেন। কারণ যার বিরুদ্ধে লড়াই করবে তাকে চিনার দরকার আছে না নাই? চিনার দরকার আছে না? আমি যদি একজনের বিরুদ্ধে লড়াই করি, আপনি যদি একজনের বিরুদ্ধে লড়াই করেন, তার শক্তি কম না বেশি এইটা আগে জানতে হবে। এটাই তো নিয়ম। জামাত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে লড়াই করার পূর্বে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানতেছেন। এই জন্য রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গেলেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, তোমার পরিচয় কি বলো? আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি বলতেছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ, আমি আল্লাহ তাআলার রাসূল। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় পরিচয় তার কি ছিল? বলতেছে জামাত, বলতেছে ঠিক আছে, আমি মেনে নিলাম তুমি আল্লাহর নবী, তুমি আল্লাহর রাসূল। তুমি নাকি এমন একটা গ্রন্থ পেয়েছো, এমন একটা জাদুর বই পেয়েছো, যেটা পড়ে পড়ে শোনায়া মানুষদেরকে মুসলমান বানাইতেছো, সেটা একটু আমাকে পড়ে শোনাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হেদায়েতের বাণী, রাস্তা কোন দিকে জানেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ পেয়ে গেলেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোরআন থেকে তেলাওয়াত করা শুরু করে দিলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। বলেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন। তেলাওয়াত করতে করতে এমন এক পর্যায়ে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন। জামাত বলতেছে, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তুমি এই পবিত্র কোরআন তেলাওয়াত করা কেন বন্ধ করলে? তেলাওয়াত করতেই থাকো। তুমি কি দেখতেছো না আমার চোখ বেয়ে বেয়ে অস্ত্রগুলো পড়ে যাচ্ছে? সুবহানাল্লাহ। জামাত বলতেছে আমি তোমার বিরুদ্ধে কি লড়াই করব? তুমি তো শ্রেষ্ঠ নবী, আমি এই গ্রন্থ থেকেই প্রমাণ পেয়েছি। বলেন না সুবহানাল্লাহ। জামাত বলতেছে আর দেরি নয়, এখনই আমি তোমার হাতে কালিমা পড়ব, তোমার হাতে হাত রেখে আমি মুসলমান হতে চাই, আমাকে কালিমা পড়াও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গিয়েছে। এইটাই তো আল কোরআন, এইটাই আমাদের সামনে যে কোরআন রয়েছে 30 পারা, সেটাই সংবিধান। বলেন না সুবহানাল্লাহ। না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন তেলাওয়াত করে জামাতকে মুসলমান বানিয়েছিলেন, জামাত যে কোরআনের তেলাওয়াত শুনে চোখের অশ্রু ফেলে মুসলমান হয়েছেন, সেই কোরআন আর আজকের কোরআনের মধ্যে কোনো কম বেশি আছে? কোনো কম বেশি আছে? কোনো কম বেশি নাই। তাহলে আমাদের এই কোরআনকে মানার দরকার আছে না নাই? আছে না নাই? এমন মর্যাদা সম্পন্ন কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই কোরআন শুধু কি আমাদেরকে নামাজ কায়েম করার জন্য এসেছে? শুধু কি বলেছে আকিমুস সালাত, তোমরা শুধু নামাজ কায়েম করতে থাকো, এমনটা বলেছে? আল্লাহ তাআলা কি এই সংবিধান শুধু একটাই দিয়েছেন? দেননি। আকিমুস যাকাত এইটাও আছে, ঠিক কিনা বলেন? আছে না? কোরআনে যাকাত কায়েম করার কথা আছে না নাই? কথা বলে না কেন? মুসলমান যাকাতের হিসাব ভুলে গিয়েছে। যাকাত যে দিতে হবে এইটা কি ভুলে গিয়েছে। কারণটা কি? মুসলমান কোরআন থেকে দূরে, মুসলমান আল্লাহ তাআলার বিধান সংবিধান থেকে দূরে, ঠিক কিনা বলেন? মুসলমান আমরা যখন আল্লাহ তাআলার বিধান থেকে দূরে গিয়েছি, ঠিক সে সময় ইহুদি খ্রিস্টান নাসারা দুনিয়ার সমস্ত জনশক্তিগুলো এক হয়ে মুসলমানদেরকে ডান থেকে মারতেছে, মুসলমানদেরকে বাম থেকে মারতেছে, মুসলমানদেরকে পিছন থেকে মারে, সামনে থেকে মারে, মুসলমানদেরকে ওপর থেকে গরম পানি দিয়ে মারে, ঠিক কিনা কন? 2013 সালের ইতিহাস কি ভুলে গেছেন? হেলিকপ্টার দিয়ে গরম পানি শাপলা চত্বরে মুসলমানদেরকে মারা হয়েছিল না? আমরা মুসলমান ভুলে গেছি ইতিহাস, কিন্তু আমরা ভুলি নাই। আমি মানুষটা তখন অনেক ছোট, চোখে এখনো সেই কি ভাসে, ইতিহাসগুলো টিভিতে দেখেছিলাম, এখনো ভাসে চোখের সামনে। তারা কি শুধু শাপলা চত্বরে গরম পানি দিয়ে শেষ করেছে? না একে একে কোরআনের পাখিদেরকে, যারা এদেশে ইসলামকে কায়েম করতে চায়, তাদেরকেও দুনিয়া থেকে ত্যাগ, মানে মায়া, দুনিয়ার মায়া ছাড়তে তারা কি করেছে? বাধ্য করেছেন। আল্লাহ তাআলা এই সমস্ত জালিমদের হাত থেকে আমাদেরকে রক্ষা করবেন, আল্লাহুম্মা আমিন। আমরা এই সমস্ত জালিমদেরকে আর আমাদের দেশের মসনদে ক্ষমতায় দেখতে চাই না। আমরা কি দেখতে চাই? আমরা কাকে দেখতে চাই বলেন? আমরা কাকে দেখতে চাই? কোরআনকে দেখতে চাই। কে কে কোরআনকে আমাদের সংবিধানে ক্ষমতার মসনদে দেখতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। এটা কার ঘর? এটা কার ঘর? আল্লাহর ঘরে আল্লাহ থাকবে না, দুনিয়ার কোনো সংবিধান মানুষ থাকবে? আল্লাহর সামনে আমরা সাক্ষী রেখেছি, হে আল্লাহ, আমরা দুনিয়ার এই সংবিধানের ধাক্কা দিয়ে, ধিক্কার জানিয়ে তোমার দেওয়া সংবিধান কোরআন আমরা আমাদের মসনদে বসাইতে চাই, ক্ষমতায় বসাইতে চাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কবুল করুন। এই কোরআন মর্যাদা সম্পূর্ণ। বলতেছিলাম কোরআনটা শুধু নামাজকে কায়েম করার জন্য আসে নাই। নামাজকে কায়েম করার জন্য আসছে, যাকাতও দিতে হবে। কি করতে হবে? নামাজের পরেই কি বলছেন? যাকাত। আকিমুস সালাত ওয়া আতুস যাকাত। তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যাকাতের সময় আসতেছে, সামনে যাকাতের সময় না? মুসলমান যাকাতের হিসাব ভুলে গিয়ে সুদের হিসাব করে। নাউজুবিল্লাহ বলেন না? 1000 টাকা আমি যদি কাউকে ঋণ দেই, একদিন পরে 100 টাকা লাভ পাবো। নাউজুবিল্লাহ বলেন না? সুদ খাওয়া হালাল না হারাম? হালাল না হারাম? যাকাত দেওয়া হালাল না হারাম? যাকাত দেওয়া হালাল না হারাম? মুসলমান হালালকে দূরে ঠেলে দিয়ে হারামকে কাছে টেনেছে। এই জন্যই মুসলমানদের উপরে আল্লাহ তাআলা শুধু নারাজ হন নাই, দুনিয়ার এই
জালেম বাদশাহ নিযুক্ত করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, আমাকে যখন বান্দা ভুলে যায়, আমি যখন বান্দার উপর নারাজ হয়ে যাই, তখন বান্দাকে প্রথমে জালেম শাসক নিযুক্ত করে দিই। নাউজুবিল্লাহ বলেন না। তারপরে কি করি? আসমান থেকে বালা আমি তার উপরে নাজিল করি, জমিন থেকে বালা নাজিল করি। নাউজুবিল্লাহ বলেন না। আমরা যখন হালালকে ভুলে গিয়ে হারামকে কাছে টেনেছি, তখনই আল্লাহ তাআলা নারাজ হয়ে তিনি আমাদের উপর জালিম শাসক নিযুক্ত করেছেন। আবার যে জালিম শাসক আরেকটা আসবে না, এর কোনো গ্যারান্টি আছে? আমরা ইতিহাস সবাই জানি কম বেশি, সুতরাং এই ইতিহাসের দিকে যাব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করে কোরআন মাফিক জীবন চলার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। তো যাকাত দিতে হবে, আমাদেরকে কি করতে হবে? যাকাত দিতে হবে। যাকাত আমরা ঠিকমতো দিব তো ইনশাআল্লাহ? বলেন না। যদি এখনই বলতাম যে হুজুর যদি বলতো যে আজ থেকে ফতোয়া এসেছে বোর্ড থেকে সুদ খাওয়া হালাল, কে কে সুদ খাবেন হাত তোলেন, এখানে 100-এ 100 হাত তুলতো, ঠিক কিনা কন? যে বলেছে আমরা সবাই যাকাত দিব, তো এখানে মনে হয় 40% মানুষগুলো কথা বলেছে, 60% মানুষগুলো চুপ। বলেন, যাকাত দেওয়া হালাল না হারাম? সুদ খাওয়া? তাহলে যাকাত দিব তো ইনশাল্লাহ? যাকাতের হিসাব আমরা সবাই জানি, ঠিক কিনা কন? যারা জানি না, আবার সামনে জুমায় যাকাতের আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরেও আপনাদের অঞ্চলে অনেক মানুষ আলেম পাস ফাজিল পাস আছে না নাই? অনেক আলেম ওলামা আছে, তাদের থেকে জেনে দিবেন। যদি এক শেয়ার বোঝেন না? শেয়ার বোঝেন কি বোঝেন না? যদি এক শেয়ার হিসাব করে কম দেন যাকাত, তাহলে আল্লাহ তাআলার দরবারে আপনাকে দাঁড়াইতে হবে। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? ক্লিয়ার না? সোজা কথা বললাম, কোনো পেঁচায়া ঘুরায় কথা নয়। এক শেয়ার যদি আপনার যাকাতের ওসর আসে, ধানের ওসর টাকার হিসাবে যাকাত, যেটাকে আমরা বলি আর কি, ধানের কি দিতে হয়? ওসর দিতে হয়। এটা তো এখন কেউ দেয় না। ধরেন একটা বাড়িতে 5টা মাদ্রাসা গেছে, 5টা মাদ্রাসা একটা বাড়িতে গেছে, 6 নম্বর যায় তাক কয় ধান দিতে সব শেষই করলো, তোরা এত দেরি করে আলুকে, ঠিক কিনা কন? আসলে মাদ্রাসার ছেলেবেলে যে বাড়িতে যায়, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যে আপনার কাছে চায়, কেন চায় জানেন? আল্লাহ তাআলা যেন আপনার উপর কোনো বালা মুসিবত নাজিল না করে, এই জন্যই তাদেরকে আল্লাহ তাআলা ভালোবেসে আপনার কাছে পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনার আমার উচিত ছিল যাকাতের অঙ্কটা কষে কতটা ওসর আমাকে দিতে হবে, কত মন ধান ওসর দিতে হবে, এইটা মাদ্রাসা স্বেচ্ছাসেবী সংগঠনগুলোতে পৌঁছে দেওয়া, এটা আপনার আমার দায়িত্ব। কিন্তু আমরা করতেছি না বিদায় আল্লাহ তাআলা ভালোবেসে তাদেরকে আমাদের দ্বারে পৌঁছে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এইটা কি আমাদের জন্য নিয়ামত না? আমরা এদেরকে ধিক্কার জানাই, এইটা আমাদের জন্য অপমান লঞ্চনার একটা বিষয়। সুতরাং প্রিয় উপস্থিতি, আমরা সবাই ওসরটা হিসাব করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআনকে যাকাত দেওয়া, নামাজ কায়েম করা, এই 2টা বিষয়ের জন্যই নাজিল করেছেন। 2টা বিষয়ের জন্য না, আরও আছে। হজ করতে হবে, আর কি করতে হবে? আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদের অর্থকড়ি অনেক আছে, তারা শুধু টাকার অঙ্কের হিসাব করে, কিন্তু আল্লাহর ঘরের মেহমান হওয়ার ইচ্ছা তাদের অন্তরে নেয়। এরকম আছে মানুষে, অনেক মানুষ আছে। আল্লাহ তাআলা তাদেরকে এই অঙ্ক যে আপনি কষতেছেন, হিসাব করতেছেন, এই হিসাব আল্লাহ পর্যন্ত আপনার পৌঁছে দিবে। আল্লাহ হিসাব চাইবেন। আমি তোমাকে সম্পদ দিয়েছিলাম, কতটা ইসলামের জন্য ব্যয় করেছো, কতটা হালাল রাস্তায় ব্যয় করেছো, এখন আমার কাছে তুমি এর উত্তর দিয়ে পার হয়ে যাও। তখন কোনো উত্তর দেওয়ার জায়গা থাকবে? রমজান এর রোজা রাখা, এর জন্য এই কোরআন নাজিল হয়েছে, এই বিধানও কোরআনের মধ্যে আছে। অনুরূপভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে, এইটা কোরআনের মধ্যে আছে না নাই? আছে না নাই? এইটা মনে হয় নাই, কারণ অনেক মানুষ কথাই বলতেছে না।
আল্লাহর দিন, আল্লাহর জমিনে, বলেন না এই ধর্ম দিন পবিত্র কোরআন এটা কার বাণী? এই বাণীটা কার? আল্লাহর বাণী। এই যে আমরা জমিনের উপরে চলাচল করতেছি, এই জমিনটা কার? জমিনের মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহর বিধান আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে হবে, এটাই তো আমাদের কাজ। আল্লাহ তাআলাই তো বলছে ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, বান্দা আমি তোমাদেরকে ওই দুনিয়ায় পাঠিয়েছি খলিফা হিসেবে প্রতিনিধিত্ব করার জন্য। তা সেইখানে তোমরা রাজত্ব করবা, ক্ষমতা পাবা এবং আমার দিন আমার বিধান তোমরা কায়েম করবা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দিন আল্লাহর জমিনে আমাদেরকে পাঠাইছে শুধু সেগুলো কায়েম করার জন্য। আমরা সেগুলো ভুলে যে দুনিয়ার নেতা নেত্রী তাদের সংবিধান নিয়ে আমরা ব্যস্ত। নাউজুবিল্লাহি। তারা যখন কিয়ামতের দিন 100 বস্তা সিমেন্টের প্যাট নিয়ে উঠবে, একটু কষ্ট হইলো বুঝতে নাকি? পরিষ্কার হয়নি? 1 বস্তা সিমেন্টের প্যাট এখান থেকে ধরেন ট্যাংরা বাজার থেকে বারোপুর, এই রাস্তাগুলো তাদের প্যাটে থাকবে। একটু কষ্ট হচ্ছে, অনেকে বুঝতেছে না কেন বললাম। রাস্তার বাজেট ছিল 150 কোটি টাকা, খরচ করছে 30 কোটি, মেরে দিলে কত? 120 কোটি। এই রাস্তাগুলো টাকা কি তাদের পেটে ঝুলবে না? লড়তে পারবে না। আল্লাহ তাআলা বলবে তোমার পেটে কি দেখা যায়? জনগণের হক মারছো, দুনিয়ার মানুষদেরকে বড় বড় বক্তব্য দিয়েছ। আমি যদি চেয়ারম্যান হই, মেম্বার হই, এমপি হই, মন্ত্রী হই, এটা করব ওটা করব, একটা মানুষও না খেয়ে মরবে না, একটা কাদা রাস্তাতেও তোমাদেরকে যাইতে হবে না। এইটা কি করে সবাই? বক্তব্য দেওয়ার সময় 16 আনা, করার সময় 8 আনা, তাও হয় না। সুতরাং এই মিথ্যার পিছনে ছোটা চলা বন্ধ করে দেন। আল্লাহর বাণী সত্য, আল্লাহ সত্য, সুতরাং তার বিধানের পিছনে, সত্যের পিছনে ছোটা শুরু করে দেন। এতদিন যা ভুল করেছেন, আল্লাহর দেওয়া সত্য বাণীর পিছনে ছোটা শুরু করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিয়ে সাহাবায়ে কেরামের মতো, যে সাহাবায়ে কেরাম ছিলেন জামানার শ্রেষ্ঠ ধর্ষক, সে সাহাবায়ে কেরাম রাসূলের পথে, আল্লাহর পথে এসে ঈমান আনয়ন করে সোনার মানুষে পরিণত হয়েছেন না? হয়েছেন কি হয়েছেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো অর্ধ জাহানের বাদশা ছিলেন, খলিফা ছিলেন। তিনি কি শুরু থেকেই খলিফা ছিলেন? শুরু থেকেই সাহাবী? নাকি তাকে ইসলাম গ্রহণ করতে হয়েছে? ইসলাম গ্রহণ করার পূর্বে তিনি কি ভালো মানুষ ছিলেন, নাকি সন্ত্রাস বাহিনীর লিডার ছিলেন? এটা আমি তাকে কি করতেছি না, অসম্মানজনক কোনো কথা বলতেছি না। আল্লাহ তাআলা যে মানুষগুলোকে খারাপ থেকে সত্যের পথে আসার জন্য, কোরআনকে ধরার জন্য আল্লাহ তাআলা যাদের নাম ইতিহাসের পাতায় লিখে দিয়েছেন, যাদের প্রতি আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়েছেন, যারা সোনার মানুষে পরিণত হয়েছেন, আল্লাহ তাআলা তো আমাদেরকেও করতে পারেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তো বলছে আমি নবী দিব না, আমি রাসূল দিব না, কিন্তু আমি সোনার মানুষ ওলিয়া উলিয়া কেরাম কিয়ামত পর্যন্ত দুনিয়াতে দিতেই থাকবো। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর বন্ধু হতে চাই না? আমরা কি আল্লাহর বন্ধু হতে চাই না? সুতরাং আল্লাহর বন্ধু হতে চাই, সত্য পথে চলতে হবে, আল্লাহ তাআলার বিধানকে বাস্তবায়ন করতে হবে। পরিবারে, ব্যক্তি জীবনে, রাষ্ট্র জীবনে, সর্ব জায়গায় বাস্তবায়ন করতে হবে। কারণ আল্লাহ তাআলা বড় দয়া করে, মায়া করে সংবিধান আমাদেরকে দিয়েছেন। সুতরাং আসুন আল্লাহ তাআলার দেওয়া সংবিধান আমাদের সর্ব জায়গায়, সর্ব অবস্থায় আমরা কায়েম করার চেষ্টা করি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।